দুর্গাপুর ইস্পাত কারখানাতে দুর্ঘটনা। গত কয়েক বছরে একের পর এক দুর্ঘটনায় প্রাণ গিয়েছে বহু শ্রমিকের। বৃহস্পতিবার আবার সেই দুর্ঘটনার পুনরাবৃত্তি হলো ইস্পাত কারখানার ভেতরে ব্লাস্ট ফার্নিশ কনভার্টার ব্লাস্ট হয়ে। সূত্র মারফত জানা গেছে, বৃহস্পতিবার সকালে দুর্গাপুর ইস্পাত কারখানার ভেতরে ব্লাস্ট ফার্নিশ কনভার্টারের ব্লাস্টে গুরুতর আহত হয়েছে 5 জন শ্রমিক। 2 জন ট্রেনি, 2 জন ঠিকা শ্রমিক ও 1 জন স্থায়ী শ্রমিক বলে জানা যায়। গুরুতর আহত শ্রমিকদের ইতিমধ্যেই দুর্গাপুর মেন হাসপাতালে পাঠানো হয়। পরে আহত শ্রমিকদের শারীরিক অবস্থা অবনতি হওয়ার ফলে তাদেরকে দ্রুততার সাথে দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আহত শ্রমিকদের অবস্থা আশঙ্কাজনক। দুর্গাপুর ইস্পাত কর্তৃপক্ষ ইতিমধ্যে এই দুর্ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। সকালবেলাতে কালকে পিট সাইডে একটা এক্সপ্লোশন হয়েছিল, আর আজকে কনভার্টার 2 নম্বর কনভার্টারে বিশাল ব্লাস্ট হয়েছে। তাতে আমাদের 5 জন ওয়ার্কার আহত হয়েছেন, তার মধ্যে 2 জন ট্রেনি আছেন, 3 জন আমাদের পার্মানেন্ট ওয়ার্কার আছেন, 1 জন এক্সিকিউটিভ আছেন। এবং যে ব্লাস্ট হয়েছে 2657 লাইভ আছে কনভার্টারের এখন পর্যন্ত। স্ক্যানিং করছে, এখন স্ক্যানিং করে করে লাইভগুলোকে দেখা হচ্ছে, কিন্তু লিকেজটা অনেক দীর্ঘদিন ধরেই ছিল 2 নম্বর ব্লাস্ট কনভার্টারে। তার পরিপ্রেক্ষিতে একটা ব্লাস্ট হয়েছে, এবং কেন ব্লাস্ট হয়েছে, কী জন্যে হয়েছে, এটা তো তদন্ত হবে, তদন্ত হয়ে দেখা হবে। কিন্তু তার সাথে সাথে আমাদের যে সেফটি মেজার্সগুলো অনেক দিন থেকে নেওয়া উচিত ছিল, সেগুলো আমরা এখন পর্যন্ত নিতে পারিনি। এগুলোকে নেওয়া হবে, নেওয়া হওয়ার পর আমরা তদন্ত করে দেখব, এবং যে আমাদের যে লুপহোলসগুলো আছে সেগুলো দেখব আমরা। কারণ স্টিল প্ল্যান্টে অ্যাক্সিডেন্ট এরকম এসএমএসে অনেক দিন আগে একবার ঘটেছিল, এখন আবার ঘটেছে। তা আমরা তো সবসময় চাই যে অ্যাক্সিডেন্ট ফ্রি প্রোডাকশান করতে, শুধুমাত্র প্রোডাকশানের চাপে যাতে এই অ্যাক্সিডেন্টগুলো না ঘটে এবং আমাদের শ্রমিকদের জীবনহানি না হয়, সেটা আমাদেরকে প্রত্যেককেই দেখতে হবে। প্রপোজাল দেওয়া হচ্ছে, সাজেশন দেওয়া হচ্ছে, কতটা ইমপ্লিমেন্ট হচ্ছে আপনারা সবাই বুঝতে পারছেন। আমরা চেষ্টা করছি ইমপ্লিমেন্ট পার্টে যেয়ে ম্যানেজমেন্টের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে কমিটি করে আমরা প্রতিজ্ঞা করেছি ব্লাডলেস স্টিল বানাবো। কিন্তু একটার পর একটা দুর্ঘটনা মনোবল ভেঙে যাচ্ছে, শুধু এমপ্লয়ীদের নয়, এখন কন্ট্রাকচুয়াল ওয়ার্কার, বিশেষ করে ট্রেনিজ যাদেরকে আগে 3 বছরের কম্পেনশন থাকতো, এখন তো ডাইরেক্ট। আজকে ঘটনাটা কিছুই না, লিকেজ ছিল, ওয়াটার লিকেজ ছিল, এবং সেটাকে ম্যানেজমেন্ট এবং সমস্ত ডিপার্টমেন্ট সেফটি সবাই জানতো, এবং দিনের পর দিন এই লিকেজ থাকা সত্ত্বেও প্রোডাকশান হচ্ছে, কিছু হয়নি। 2-3 দিন আগেও একটা ঘটনা ঘটেছে ওয়াটার লিকেজের জন্য 2 নম্বর কনভার্টারে, আজকেও লিকেজ হয়েছে, এই জন্য এক্সপ্লোশন হয়েছে, এবং আপনাদের বিএফ 2 নম্বরে। এই জন্য আমাদের সমস্ত লোক যারা ছিলেন ওখানে, এবং সঙ্গে সঙ্গে দৌড়াদৌড়ি করে আমরা প্ল্যান মেডিকেলে নিয়ে গেছি, প্ল্যান মেডিকেল থেকে হসপিটাল থেকে আমরা বেটার ট্রিটমেন্টের জন্য 3 জনকে পাঠিয়েছি, আর 2 জনের শুশ্রূষা চলছে, তাদেরকেও পাঠানো হবে। গত বছরও দেখলাম এখনো কমিটি একটা ঘটনা হয়, তদন্ত হয়েছে, একই ঘটনা। আপনারা জানেন, সব কিছুই আমরা চেষ্টা করি। ম্যানেজমেন্টের কতটা সদিচ্ছা আছে আমি জানি না, তবে আজকেও ডিআইসি সাহেব নিজে এসেছিলেন, ইডি সাহেবও ছিলেন, তাদের সঙ্গে কথা হয়েছে, তারাও নিরপেক্ষ তদন্তের দাবি আমরা জানিয়েছি, তিনিও আশ্বাস দিয়েছেন। এর মুখের কথা ছাড়া আর তো কিছু করা যাবে না, আমরা তো প্ল্যান্টের ওয়ার্কার। 5 জন, তার মধ্যে 3 জনের 70 থেকে প্রায় 80% ডিপলি ইনজিওর্ড। হ্যাঁ, 1 জন এক্সিকিউটিভ, 3 জন এমপ্লয়ি, আর আমাদের 2 জন হচ্ছে ট্রেনিজ। তারা সবই ইটিএল এর আন্ডারে ছিল, কিন্তু ঘটনা সেটা নয়, ঘটনা হচ্ছে আরও অনেক বড় হতে পারতো, ছোটোর উপরে হয়েছে। তবে ভগবানকে প্রার্থনা করি তাদের শুশ্রূষা কামনা করি। লিকেজ থেকে ফ্ল্যাশ হয়েছে, ওয়াটার থাকলে যেটা হয়, এক্সপ্লোশন হয়েছে, এবং এই জায়গায় দাঁড়িয়ে কমিটি হয়েছে, তদন্ত হয়েছে, তদন্ত রিপোর্টটা আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু এই ঘটনা দিনের পর দিন দুর্গাপুর স্টিল প্ল্যান্টে হবে, এবং আপনারা জানেন স্টিল প্ল্যান্ট মানেই হচ্ছে একটা অ্যাক্সিডেন্টের বর্ণ এলাকা। তো আমরা চেষ্টা করি, শপথ নিয়েছি ব্লাডলেস স্টিল বানাবো, সব কিছু করবো, কিন্তু আরও সবাইকে সজাগ হতে হবে, আরও প্রত্যেককে ইনভলভ হতে হবে, এবং যেন অ্যাক্সিডেন্ট ছাড়া আমরা ভালো করে স্টিল বানাতে পারি, তার জন্য তো জোর দিতে হবে। আমরা ম্যানেজমেন্টকে এই কথাই বলেছি, কিন্তু সেফটির সঙ্গে কোনো কম্প্রোমাইজ করে নয়। কোনো জায়গায় আমরা কম্প্রোমাইজ করছি প্রোডাকশন করতে গিয়ে, এটা আমাদের বিরুদ্ধে যাচ্ছে। এটা অ্যাকচুয়ালি ফার্নিচার লিকেজের ফলে এটাকে হয়েছে। আমাদের যে এসএমএস বিওএফ, সেখানে ফার্নিচার মানে লিকেজের জন্যই হয়েছে যেটা শুনছি। এখনও পর্যন্ত আমি তো স্পটে যাইনি, তো আমাদের ছেলেরা সব গিয়েছে তাদের পাশে, ওয়ার্কারদের পাশে দাঁড়াবার জন্যে। এবং যেটা হয়েছে সেটা সত্যি কথায় খুব আনফর্চুনেট, দুর্ভাগ্যজনিত হয়েছে। এবং একটা কথা আমরা পরিষ্কার, আমরা প্রতিটা মিটিংয়েই আমরা ম্যানেজমেন্টকে বলে থাকি যে সেফটির সাথে কোনো কিন্তু কম্প্রোমাইজ হবে না। আমরা দেখছি, নিশ্চয়ই আমরা দেখছি,
আমাদের পার্মানেন্ট ওয়ার্কারের আছে, আমাদের সেনাসির। না, ঘটনাটা তো এখন সবাই মিলে তদন্ত হবে। ওই সিকোয়েন্স কী ছিল, পরিস্থিতি কী ছিল, ওখানে যখন ঘটেছে তখন কি কি আছে শর্টফল, এগুলো তো বিচার্য বিষয় পরে হবে। এখন যেটা হ্যাপেনিং সেটার উপরে আমাদের দেখতে হবে এবং ভবিষ্যৎটা সম্বন্ধে আর অতীত থেকে টেনে এনে এখনেরটা বিচারে রাখতে হবে আমাদের। একটা চালু স্টিল প্ল্যান্ট মানে এমনি অ্যাক্সিডেন্ট প্রোন বিষয় বটে সব সময়। যদি তোমরা ভালো করে খোঁজ নাও তাহলে দেখবে সারা পৃথিবীতে বছরের পর বছর লাস্ট 5 বছরও যদি রেকর্ড ঘাঁটো দেখবে হাইয়েস্ট অ্যাক্সিডেন্ট হচ্ছে স্টিল প্ল্যান্টে। সারা পৃথিবীতে সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট স্টিল প্ল্যান্টে। আর পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট ভারতবর্ষের স্টিল প্ল্যান্টে। আর ভারতবর্ষের স্টিল প্ল্যান্টের মধ্যে সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট হচ্ছে শেলের অভ্যন্তরে স্টিল প্ল্যান্টগুলোতে। এবং তার মধ্যে দুর্গাপুর হয়ে যাচ্ছে ওয়ান অফ দ্য কি পয়েন্ট যেখানে অ্যাক্সিডেন্ট জনিত মৃত্যু দুর্ঘটনা অনেকটা বেশি। এর একটা কারণ হতে পারে প্ল্যান্ট হ্যাজার্ডস, জায়গা ছোট এবং পুরনো প্ল্যান্ট, আধুনিকীকরণ সম্প্রসারণ দীর্ঘদিন না হওয়ার ফলে প্ল্যান্টের জটিলতা বেশি। 2, একটা এভারেজ এজ হচ্ছে, নতুন রিক্রুটমেন্ট ইত্যাদির ক্ষেত্রে নেই। আর র্যাম্পেড কন্ট্রাক্টারাইজেশন, অর্থাৎ যে কন্ট্রাক্ট ওয়ার্কাররা কাজ করছে তাদের অনেকেই কারেক্ট ট্রেইনড আপ হচ্ছে না এবং প্রথম থেকে জবে পুট করছে। এখন আরও একটা সমস্যা হয়েছে কেন্দ্রীয় নীতির কারণে। ট্রেড অ্যাপ্রেন্টিসরা আগে 3 বছরের ট্রেনিং থাকতো, তারপরে তারা এখানে জব পেতো, পার্মানেন্ট হতো, শিখতো। এখন হয়েছে প্রতি বছর ট্রেড অ্যাপ্রেন্টিসের ব্যাচের পর ব্যাচ নেওয়া হবে, হেলমেট আর সেফটি বুট দেবে, তাদেরকে ট্রেনিংয়ের নামে প্রথম থেকে জবে পাঠাচ্ছে, কারণ লোক নেই, কোম্পানিরও সমস্যা, রিক্রুটমেন্ট করতে পারছে না পলিসির কারণে। তাহলে পার্মানেন্ট নেচারের লোক রিক্রুট নেই, পার্মানেন্ট জবটা কন্ট্রাক্ট ওয়ার্কার করছিল, এখন কন্ট্রাক্ট ওয়ার্কারও সেই জায়গায় নিতে চাইছে না, ট্রেনিং দিয়ে এটা সারতে চাইছে। এরা 1 বছরের ট্রেনিং সার্টিফিকেট নিয়ে দেশে কাজ খুঁজে বেড়াচ্ছে। তাহলে এই ধরনের ট্রেনিদেরকে কাজে ব্যবহার করছে যারা ঠিক সেইভাবে এই ইন্ডাস্ট্রির সঙ্গে অ্যাকাস্টামড হতে পারেনি, এখনও শিখতে সময় লাগবে। তাহলে এরকম সময়ে আমাদের এই অ্যাক্সিডেন্টের পিছনেও এখন দেখলাম 2 জন ট্রেড অ্যাপ্রেন্টিস আছেন, একজন সিনিয়র ম্যানেজার আছেন, সিনিয়র টেকনিশিয়ান আছেন 2 জন, একজন সবগুলো 4 জন আছে একটা ইটিএল ইলেকট্রনিক্স টেকনিক্যাল ল্যাবরেটরি, আর একজন আছেন বিওএফের, যেখানে স্পটে ঘটেছে সেখানে। এবারে এই যে দুর্ঘটনা, এখন ট্রেনিরা এর দ্বারা কভার আপ নয়, তারা বেতন পায় না, তারা একটা স্টাইপেন্ড পায়, তাদের অন্য কোনো সুযোগ সুবিধা নেই, তাদেরকে জবের সঙ্গে যুক্ত করে কাজ করানোর কথা নয়। কিন্তু এই যে এটা এই দুজনের হয়েছে বলে বোঝা যাচ্ছে সারা প্ল্যান্টে এই প্রবণতা সব ডিপার্টমেন্টে আছে। কারণ কিভাবে জব হবে, লোক তো নেই, তাহলে ট্রেনিং এসছে, তাকেও ট্রেনিংয়ের নামে কাজে পাঠাচ্ছে। তাহলে এই সমস্ত বিষয়ে এখন ওই পরিবারগুলোকে কোম্পানির, সরকারের, যেহেতু নীতিটা সরকারের আর স্ট্যান্ডটা কোম্পানির, সবাই মিলে চাকরি তো দিতেই হবে পরিবারের কাউকে। আর এই ট্রেনিং পিরিয়ডের সময় এই যে ট্রিটমেন্টটা, এইটা নিয়ে ভাবনা চিন্তা সবার করার সময় হয়েছে, আমরা অনেকবার উল্লেখ করছি। আর তোমরা প্রথম যে প্রশ্নটা করছো, দুর্গাপুরে বরংবার এই অ্যাক্সিডেন্ট ঘটছে, হ্যাঁ, এই যে সেফটির অনেকগুলো ফ্যালাসি ঘটছে। এই কয়েকদিন আগে লিঙ্ক রোডে মারা গেল আমাদের একটি ছেলে, প্ল্যান্ট গ্যারেজে কাজ করেন, পার্মানেন্ট এমপ্লয়ি, তার অ্যাক্সিডেন্টে জীবন চলে গেল। সেখানেও আমরা উল্লেখ করেছিলাম বিগত 1.5 বছর 2 বছর যত মিটিং হয়েছে আমাদের, যদি সেফটি বা অন্যান্য সব জায়গায় আমরা লিঙ্ক রোডের কথা বলেছিলাম। কিন্তু আফটার অল ছেলে মারা যাওয়ার পর কিছু মেজার নিচ্ছে সরকার, কোম্পানির চাপে আর কোম্পানি। তাহলে এই যে ওয়ার্কাররা বিভিন্ন বিষয়গুলো তুলছে, আমাদের দুর্গাপুর হোক আর দিল্লি হোক, ওভারঅল স্টিল প্ল্যান্টের অভ্যন্তরে তা ঠিক সময়ে অ্যাড্রেস হচ্ছে না, কেউ দেখছে না, সমাধান করছে না, উদ্যোগ নিচ্ছে না, ভূমিকা নিচ্ছে না। ট্রেড ইউনিয়ন থেকে আমরা হাজারবার চেষ্টা করলেও এখানে কিছুটা ব্যর্থ, এইভাবে যে আমরা উল্লেখ করেও, সমাধান চেয়েও, যুক্তি দিয়েও আমরা পারছি না, মানে সম্ভব হচ্ছে না কোম্পানিকে এই জায়গায় টেনে আনার। তাহলে এই সমস্ত কিছুর কারণে আমাদের এই অ্যাক্সিডেন্টের প্রবণতাগুলো বাড়ছে এবং মানুষের জীবন চলে যাচ্ছে। আর প্ল্যান্টের মোরাল, অর্থাৎ এই যে ঘটনা ঘটলো, গোটা প্ল্যান্ট আগামী বেশ কিছুদিন, 1 মাস 1.5 মাস 2 মাস বিভিন্নভাবে ফল করবে, কারণ লোকের মন ভেঙে যাচ্ছে, পরিবারগুলো সমস্যা হয়ে যাচ্ছে, তাদের মধ্যে একটা টেনশন বাড়ছে যে আমার লোকটা যাচ্ছে, ফিরবে কি ফিরবে না, কি ঘটবে। তাহলে প্ল্যান্ট একটা মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে, এটা খুব চিন্তার, আমাদের কাছে উদ্বেগের খুব। আর কোম্পানি সেই সব মেজার না নিয়ে কতগুলো অন্য কিছু জিনিসের ওপর ঘুরে বেড়াচ্ছে। তাহলে এই হাসপাতালের চাকচিক্যর সঙ্গে আপনারা দেখেছিলেন মর্গের অবস্থা, কেন এরকম হয়েছিল? তাহলে আমরা চাই ভেতরের যেগুলো ঠিক করতে। এখন তো আমরা বুঝতে পারছি না, ডাক্তারের কথা অনুযায়ী 3 জনের আশঙ্কাজনক মারাত্মক। আর এই বার্ন, স্টিল বার্ন, এই বার্ন নিয়ে বলা খুব মুশকিল আছে। সেই জন্য এইটা ডাক্তারদের ভাষায় ডাক্তাররা বলতে পারবে, আমরা বলছি সবাই